Good morning, sir. Dhanapati sir, good morning. Welcome. Good morning. Suprabhat, very good morning. মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট co-host এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এবার বাংলা। আজ বেঙ্গলি গ্লোবাল ওয়েবিনার নাম্বার 2234। আমি ধনপতি বিশ্বাস পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। প্রতিদিনের ন্যায় আবার আমরা একত্রিত হয়েছি এই প্রভাতকালীন ওয়েবিনারে। সুন্দর একটা সময়, দুর্দান্ত মুহূর্ত, যদিও গরম অত্যন্ত, তবুও নিজেকে একটু সংযত রেখে, নিজেকে আপডেট রেখে গিয়ে চলতে হবে। টেক কেয়ার ইউর হেলথ। এবং আপনি যে সুন্দরভাবে একটা অপরচুনিটি পেয়েছেন, যেটা অন প্যাসিভ ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটি টেকনোলজি বিজনেস প্ল্যাটফর্ম, ভার্চুয়াল। তাই সকলকে বলবো, উই আর লাকি অ্যান্ড ভেরি হ্যাপি। কেননা আমরা না চাইতে জল পেয়েছি। এই যে টেকনোলজি সাবজেক্ট, যেটা বিশ্বব্যাপী একটা আলোড়নের সৃষ্টি হতে চলেছে, আর এটা সৃষ্টি হচ্ছে সমগ্র বিশ্বে একটা বিজনেস, একটাই বিজনেস সমগ্র বিশ্বে, সে হচ্ছে অন প্যাসিভ। আর সেখানে আমরা বিনা দ্বিধায়, বিনা কোনো প্রয়োজনায় আমরা পেয়ে গেছি সুন্দর একটা সুযোগ, সুন্দর একটা সিস্টেম, অন প্যাসিভ। এটা ঈশ্বরেরই দান বলতে পারেন, ঈশ্বরের কৃপা বলতে পারেন, নালে পারে এত সুন্দর যে সুযোগ সচরাচর পাওয়া যায় না। আমরা লাকি বলে পেয়েছি, কেননা আমরা এই যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা এখানে আছি, উই আর অল ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং প্রাউড ফাউন্ডার। কেননা এই যে সুন্দর সুযোগ পাওয়া মানে হচ্ছে আপনার জীবনে কিছু হওয়া। এই সুযোগ পাওয়াটাই হচ্ছে আপনাকে ঈশ্বরের দান। এখানে আমাদের কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো কিছু আমাদের কাছে কোনো বাধা বিপত্তি নেই যে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, আপনার গ্র্যাজুয়েশন হতে হবে, আপনাকে শিক্ষিত হতে হবে, কিংবা আপনাকে ইংরাজি জানতে হবে। কিন্তু আমরা এখানে বিভিন্ন, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ভাষাভাষী আমরা প্রাউড ফাউন্ডার এখানে আছি। উই আর অল লাকি এবং ইকুয়াল। কেননা এই যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা আছি 212টা কান্ট্রি থেকে, 212টা দেশ এতে ইনভলভ হয়ে আছে। আর আমরা সেই জন্য বলবো যে এই যে বিভিন্ন ভাষার সাথে একসাথে থেকে তাদের সাথে যে আদান প্রদান, তাদের সাথে যে লেনদেন, ভালোবাসা, সেটা হতে গেলে একটু সময় সাপেক্ষ। সেই সময় সাপেক্ষ আমরা বিগত 2018 5ই জুলাই থেকে আমরা এই অন প্যাসিভের সৃষ্টি। আর অন প্যাসিভ সেদিন থেকে জার্নি করা শুরু করেছে। অলরেডি ইউনিকম কোম্পানি আমাদের অন প্যাসিভ, কিছুদিনের মধ্যে হয়তো আমাদের সুপার ইউনিকম কোম্পানি হয়ে যাবে। 100% কারেক্ট, এতে কোনো দুরাহা নেই। আমরা সকলেই খুব উজ্জীবিত, ভাগ্যবান এবং লাকি। কেননা এই যে সুন্দর সিস্টেম সকলের ভাগ্যে আসে না, আর এই গোল্ডেন চান্স সব সময় পাওয়া যায় না। কখনো কখনো কোনো সময়ে হঠাৎ করে চলে আসে, যার কপালে যেটা থাকে। এই যে আমাদের ডেস্টিন আমাদের এখানে এনেছে, আমাদের ভবিতব্য, আমাদের নিয়তি আমাদের সকলকে নিয়ে এসেছে। তাই কারোর সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেনি যে তুমি কতদূর লেখাপড়া করেছো, তোমার ধর্ম কি, তোমার বর্ণ কি, তুমি কি হিন্দি বলতে জানো, বাংলা জানো, ইংরাজি জানো, কেউ কোনোদিন কোনো প্রশ্ন করেনি। তাই এখানে আমরা সকলেই একত্রিত এবং একইভাবে আছি। তাই আমাদের এখন যখনই চলে এসেছি এই মানবের সাগর তীর, এই মহামানবের সাগর তীরে আমরা সকলেই একত্রিত হয়ে গেছি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন সেই সময়, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে।
এই ভারতের মহামানবের সাগর। সে আজ থেকে কত বছর আগে ভাবুন দেখি, যেদিন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হেমর চিত্ত পূর্ণ তীর্থ। এই যে আমাদের চিত্ত আজ একটা পূর্ণ তীর্থে পরিণত হয়েছে, আর মহামানবের সাগর তীর আজ সাকসেস হয়েছে, আর আমরা সকলেই একত্রিত হয়েছি সেই মহামানবের সাগর তীরে। তাই বলে পশ্চিমে আজ খুলে আছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, যাবে আর নিবে মিলাবে মিলিবে এই মহামানবের সাগর তীরে, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগবে। সেই বৈশাখ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের লিখেছিলেন। সত্যি আজ অভাবনীয়, অকল্পনীয়, যেগুলি সত্যি ওনাদের গলায় বিশিষ্ট, ওনারাই হচ্ছে অ্যাকচুয়াল ফিলোজফার, ওনাই ফিলোজফার। সেই রকম আমাদের গ্রেট ফিলোজফার আমাদের মাননীয় সিইও মিস্টার অ্যাশ মোফারে, সিইও অফ অনপ্যাসিভ। উনিও সুন্দরভাবে একটা আগামী দিনের কথা ভাবতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন। হি যে দার্শনিক, হি যে গ্রেট একজন ফিলোজফার এবং একজন দার্শনিক, যিনি সমস্ত কিছু অনুভব করতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন। যার ফলে উনি এই যে সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন আমাদের সকলের জন্য ভেবেছিলেন যে না, আমি একটা কিছু করব। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, ধনী আছে, দরিদ্র আছে, গরিব আছে, নিতান্ত গরিব আছে, যারা একেবারেই নিরেট গরিব, তাদের মাথার উপর ছাদ নেই, যাদের অন্যের ব্যবস্থা নেই, যাদের শিশুদের শিক্ষার ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, সেই সব মানুষের জন্য উনি এই একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন অনপ্যাসিভ। আরও এনেছেন কি, এই যে দুর্নীতিগ্রস্ত পৃথিবী যেভাবে আজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, আজ পৃথিবীর চারিদিকে কলঙ্কে ছেয়ে গেছে। আজ আমার আপনার স্বাধীনতা বলতে কিছুই নেই, না আপনি নিজের বক্তব্য কাউরি সরে রাখতে পারবেন, না আপনি প্রতিবাদ করতে পারবেন। প্রতিবাদ করতে পারলে আপনি হয়ে যাবেন সেখানকার একজন চক্ষুশীল ব্যক্তি। তাই পৃথিবী এমন একটা কলঙ্কময় যুগের মধ্যে চলছে, সেই দুর্নীতিগ্রস্ত সমাজকে দূর করার জন্য, সে কারেকশনকে কারেকশন করার জন্যই অনপ্যাসিভের সৃষ্টি এবং আবির্ভাব। আর সাথে সাথে আছে আমাদের মধ্যে অগণিত হতদরিদ্র গরিব মানুষ। এই পৃথিবীর মধ্যে 850 কোটি মানুষের মধ্যে মাত্র 5% মানুষ হচ্ছে অর্থশালী, বিত্তবান। বাকি আমরা সব দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ, কোনোদিন আহার জোটে, কোনোদিন জোটে না। এরকম পৃথিবীতে প্রচুর জাতি আছে, জনজাতি আছে, জনগোষ্ঠী আছে এবং কান্ট্রি আছে, বিশেষ করে যেমন আমাদের আফ্রিকা। যে সেদিন দেখলেন আমরা যেখানে যে ওয়েবিনারে ছিলাম, সত্যি সেটা সবথেকে গরিব দেশ। তাই সবগুলিকে একসাথে একত্রিত করে সকলের মুখে অন্ন যোগানোর জন্যই এই অনপ্যাসিভের সৃষ্টি আর অনপ্যাসিভের আগমন। তাই আমরা সকলেই লাকি যে কমসে কম কিছু না হোক একটা সুযোগ পেয়েছি জীবনের স্বাদকে গ্রহণ করার জন্য। জানি না আগামী ভবিষ্যৎ আমাদের কি হাতছানি দিয়ে ডাকছে, কি দেবে কি দেবে না, সে একমাত্র ঈশ্বরই জানেন। আর জানেন আমাদের সিইও মিস্টার অ্যাশ মোফারে যে আমরা কতটা সাকসেসফুল হব, কতটা আমরা পেয়ে যাব। তবে হ্যাঁ, পাবো সকলেই, এটা কোনো সন্দেহ নেই। ঈশ্বর যখন আমাদের কৃপা করেছেন, আমরা 100% সাকসেস হব, এতে কোনো সন্দেহ নেই। আর সকলকে বলবো, অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড, সবসময় এক্সাইটেড থাকবেন, কোনো নেগেটিভিটির মধ্যে যাবেন না, কোনো অনইথিক্যাল কাজ করতে যাবেন না, অনৈতিক কাজ একেবারেই মানা, মিথ্যা বলবেন না, সবসময় সত্য বলবেন, সত্যের জয় সর্বত্র। আর এই যে সত্য কথা এবং অনেস্ট সৎ ব্যক্তি, বিজনেসের প্রথম এবং প্রধান মূলধন হচ্ছে সততা, অনেস্টি। আমরা সকলেই এসেছি ব্যবসা করতে, একটা ব্যবসার কি হয়েছে, আমরা পার্টনারশিপ পেয়ে গেছি এখানে, অনপ্যাসিভের পার্টনারশিপ।
আমাদের সকলের মধ্যে যে সততা থাকা অতি প্রয়োজনীয়, কেননা সততা ছাড়া বিজনেস হয় না। বিজনেসের মূল ধনই হচ্ছে সততা। আপনার যদি কথা, কাজ এবং সত্যতার আপনার মধ্যে বিরাজ করে, আপনি ব্যবসা করতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে উইল বি সাকসেস 100-fold, এতে কোনো সন্দেহ নেই। তাই দেখবেন যিনারা বড় বড় ব্যবসা করেন তেনারা কতটা সৎ এবং কতটা সরল হয়ে থাকেন, তাদের কথা কাজের দাম থাকে। আমাদের সকলকে এইভাবে থাকতে হবে, সৎ এবং সরল ভাবে। আপনি যদি 2 নম্বরই করতে যান সেদিনই মার খেয়ে যাবেন। আর অনপ্যাসিভের 2 নম্বরে কোনো জায়গা নেই, ফেকের কোনো জায়গা নেই, জায়গা আছে অরিজিনাল, অর্গ্যান, যেগুলা একবারে আমাদের প্রকৃতি সৃষ্ট জিনিস, সেইগুলি প্রকৃত জিনিস সেইগুলি পাবেন আপনার, ন্যাচুরাল, অরিজিনাল। তাই আসল এই দুর্দান্ত সকাল, দুর্দান্ত মুহূর্ত আমরা সকলেই আবার একত্রিত হয়েছি নিজের জীবনকে সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম পেয়ে। সেই প্ল্যাটফর্মের নামই হচ্ছে অনপ্যাসিভ। আর সুন্দর পেয়েছি একটা ক্লাস, একটা আমাদের ওয়েবিনার পাঠশালা। টিম বাংলা নবাব সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আর উনি সব সময় আমাদের জন্য এক পা এগিয়ে রাখেন। আপনি আসি 5 মিনিট 10 মিনিট পরে, কিন্তু উনি আসেন 8 ঘন্টা আগে ওনাকে তৈরি হতে হয়। কেননা উনি দায়িত্ব নিয়েছেন আমাদের জন্য যে কিছু করে দেখাবেন এবং আমাদের সুন্দর একটা এই যে আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে এগিয়ে নিয়ে চলবেন আমাদের সেই আগামী দিনের ভবিষ্যতের দিকে। তাই ওনাকেও আমরা বলে থাকি হি ইজ এ গ্রেট আমাদের পথপ্রদর্শক, গাইডনেস দেন, আমাদের গাইড করেন। মানে প্রকৃত শিক্ষক। শিক্ষকের বিভিন্ন ভাষা থাকে। শিক্ষিত শিক্ষক তিনি শিক্ষক, যিনি শিক্ষা দান করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করতে পারেন, যিনি অকপটে একটা ছাত্রকে সুন্দরভাবে বুঝিয়ে তাদের আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করতে পারবেন, তিনি হচ্ছেন শিক্ষক। যার মধ্যে রাগ থাকবে না, যার মধ্যে হিংসা থাকবে না। হ্যাঁ, থাকবে একটু আপনাকে কড়া ভাব নিতেই হবে। আপনার মধ্যে যদি কড়া ভাব না আনে হয়, আপনি তো আমাকে মানবেনই না। তাই শিক্ষক এবং ছাত্রের মধ্যে এতটুকু পার্থক্য অবশ্যই থাকা দরকার, যেটা হচ্ছে সম্মানের। তাই কথাই বলে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তত্ত্ব। শিক্ষক হচ্ছে পিতা সমান। তাই শিক্ষককে সে পিতার মতো সম্মান করবেন, আর পিতা হবে স্বর্গের থেকে বড় যদি আপনি তাকে সম্মান দিতে পারেন, আর সেখানেই আপনি হবেন সাকসেস। আর শিক্ষককে আপনি কোনোদিন ছোট ভাববেন না, কিংবা তার ছোট পরিচয় দেবেন না। যদি একজন আপনার শিক্ষক যদি ছোট জাতেরও হয়, কিন্তু তিনি আপনার শিক্ষক, তাই বলে আপনি বলবেন না যে উনি ব্রাহ্মণ। শিক্ষকে তার কোনো জাত নেই, কুল নেই, ধর্ম নেই। তিনি একজন প্রকৃত শিক্ষক, পথপ্রদর্শক। তাই আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্তে সকলকে বলবো আপনারা খুব ভাগ্যবান, সুন্দর একটা প্ল্যাটফর্ম চয়েস করেছেন এবং আপনারা পেয়ে গেছেন। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হচ্ছে বাবা। একটা কথা মনে রাখবেন, যিনি কাঁদিয়ে মানিয়ে নেন তিনি হচ্ছেন বাবা, আর যিনি কাঁদিয়ে নিজে কেঁদে ফেলেন তিনি হচ্ছেন মা। তাই মা এবং বাবার ভালোবাসা কোনোদিন ফোরায় না, না পৃথিবীতে ফোরাবে, চিরকাল থাকবে অটুট। কারণ বাবা মার কাছে সন্তান সব সময় ছোট থাকে। সে ছেলেই থাকে, ছেলে হোক মেয়ে হোক, তারা সব সময় তার কাছে ছোট বাচ্চা। তাই বলবো আপনারা মা বাবাকে সম্মান করবেন। পিতা না খেয়ে আপনাকে বড় করার চেষ্টা করেন, মা আপনাদের না খেয়ে আপনাদের যাবতীয় যত কিছু সব উৎসর্গ করেন সন্তানের প্রতি। আর মা যদি আপনি একটা প্রমাণ বলি আমি, যদি আপনি মার কাছ থেকে ওনার কালিজাকে চেয়ে নেন, মা তোমার কালিজা আমাকে দাও, তা মা হাসতে হাসতে বলে নে বাবা এই কালিজা। তারপরে ওই কালিজা নিয়ে আপনি ছুটতে পড়ে গেলেন, সেই মা বলবে বাবা তো লাগেনি তো, তবু সেই মা বল বাবা তো লাগেনি তো। সে হচ্ছে মা, যে কাঁদিয়েও নিজে কেঁদে ফেলে এবং সর্বস্ব দিয়েও তার মনে হাসি সব সময় থাকে, তিনি হচ্ছেন মা। আর বাবা হচ্ছেন তিনি সর্বোচ্চ মালিক।
তা কাঁদানোর পরও তাকে মানিয়ে নেয় যে না, শাসন করেছে, এবং শাসন করার পর তাকে বোঝায় যে না বাবা দেখ, এই কাজ এরকম করিস না, কারণ বড় দুঃখ লাগে, কষ্ট হয়, তোরাই তো আমার জীবনের সব। তাই সকলকে বলবো, মা বাবাকে সম্মান করবেন, শিক্ষককে সম্মান করবেন, আর সম্মান করবেন গুরুজনকে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে সমাজের শ্রেষ্ঠতম একটা উপহার। আসুন, সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্ত, দারুণ একটা সময়। আজ একটু আকাশ মেঘ মেঘ ভাব আছে, তবে তবুও একটু গরম ভাব আছে। নিজেকে বলবো, সকলকে বলবো, আপনারা সকলেই খেয়াল রাখবেন শরীরের প্রতি। টেক কেয়ার ইউর হেলথ, কেননা হেলথ ইজ ওয়েলথ। আপনার শরীরই সম্পদ। শরীর যদি থাকে, আপনিও থাকবেন, আপনার সন্তান সন্ততি থাকবে, এবং পৃথিবীও থাকবে। ওকে, থ্যাংক ইউ। ওভার টু শোভেন ঘোষ স্যার। গুড মর্নিং, ওভার টু। Good morning. Good morning. Boom, boom. Boom, 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 boom. Good morning, sir. Continue, sir. Continue. Thank you, sir. Carry on. Thank you, sir. Thank you. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, রেসপেক্টেড কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট এমডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। খুব সুন্দরভাবে আমাদের রেসপেক্টেড ধনপতি স্যার আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ। বাবা মার ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা, তাই আমরা সকলেই তাদেরকে শ্রদ্ধা করব। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আজ একটা বিশেষ দিন, 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীব্যাপী এই দিনটা সরকারিভাবে পালিত হয়, কারণ এই দিনেই অনেক শ্রমিক রক্ত ঝরেছে 8 ঘন্টা কাজের দাবিতে। এমন একটা সময় ছিল, সকালে কাজে যেতেন, কখন বাড়ি ফিরবেন তার কোনো ইয়াত্তা ছিল না। এই অসহ্য যন্ত্রণার মধ্যেই শ্রমিকদেরকে কিন্তু কাটাতে হতো। 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন, সেখানে বহু শ্রমিক তাদের জীবন দিতে হয়েছিল মালিকদের রোষানলে। অনেক কিছুই ঘটেছে। তাই আজকের দিনটা সত্যিই একটা ভালো দিন বলতে পারি, কারণ শ্রমিকদের সম্মান জানানো হয়েছে। আজকের দিনে সমস্ত শ্রমিক ভাইদের শ্রদ্ধা জানাই। প্রতিটা কাজেই, প্রতিটা কলকারখানা, সব জায়গাতেই কিন্তু শ্রমিকের প্রয়োজন হয়। আজকের দিনে কিন্তু স্মার্ট শ্রমিক, আর আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং প্রযুক্তিগত যে উন্নয়ন, তাতে কিন্তু এই শ্রমিকের অনেকটা কাজই কিন্তু সেই মেশিনে করছে। তাই শ্রমিকের আজকে আর অত বেশি প্রয়োজন হয় না। তো যত দিন আসবে পরিবর্তন হবে, পৃথিবী পরিবর্তন হবে, সবকিছুই টেকনোলজিতে নির্ভর আমরা হব, কন্টিনিউ ভাবেই হচ্ছি। আর এই অনপ্যাসিভ তো পৃথিবীকে আমূল পরিবর্তন করবে, তার রূপরেখা তৈরি হয়ে গেছে, শুধু একটু সময়ের অপেক্ষা। আমরা কিন্তু দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। আবার আমরা 10 days এক্সটেনশন পেয়েছি, আবারও 10টা দিন, আর মাত্র 9টা দিন বাকি। দেখা যাক কি ঘটে আর কি হয়। আমরা সবসময় চাই অনপ্যাসিভ পৃথিবীতে আসুক, এবং আমরাও
একটা ইনকামের জায়গায় পৌঁছতে চাই, পৌঁছতে পারি, তার জন্য আমরা কিন্তু সকলে উৎসুক হয়ে আছি। কারণ দীর্ঘদিন তো আছি, এখান থেকে কিছু আমরা পাইনি এখনো পর্যন্ত, যার জন্য অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম। তাছাড়া অনেক কিছুই আমরা পেয়েছি, সব দিক থেকে আমরা উন্নত হয়েছি, শুধু একদিক থেকেই অনুন্নত হয়ে গেছি, সেটা হচ্ছে আর অর্থনৈতিকভাবে। সেটাও হবে উন্নয়ন, কারণ আমরা সকলেই জানি আইটি কোম্পানি কি করতে পারে। আমাদের সকলের যে স্বপ্ন, আমরা যে স্বপ্নগুলো দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেই স্বপ্নগুলো কিন্তু সকলেরই পূর্ণ হবে। আর সেই পূর্ণ হওয়ার জায়গায় হচ্ছে অনপ্যাস। পৃথিবীতে এরকম কোনো বিজনেস প্ল্যান, ইউনিক সিস্টেম কোনোদিনই আমরা দেখিনি। তাই সেই ইউনিক সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করেছি। আমরা সকলেই কিন্তু ইউনিক এবং সকলেই কিন্তু আমরা সেই সাফল্যের চূড়ায় কিন্তু আমরা পৌঁছে। তাই দুর্দান্তভাবে আমরা এনজয় করছি, এনজয় দ্য প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। অনপ্যাসিভ তার গতিতে এগোচ্ছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তার সফলতা। আর অনপ্যাসিভের সফলতা মানে আমার সফলতা, আপনার সফলতা, আমাদের সকলের সফলতা। অপেক্ষায় আছি, ধৈর্য ধরে আছি, আমরা সকলেই ধৈর্য ধরি। কারণ ধৈর্যের বিকল্প কিছু হয় না। কারণ আপনি যে কাজই করুন না কেন, যদি ধৈর্যের সঙ্গে আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন না। কারণ অধৈর্য হয়ে যদি সেই কাজটা থেকে বিরত থাকেন, তাহলে তো আপনি সফলতার জায়গায় কোনোদিনই পৌঁছতে পারবেন না। কারণ আপনি আজকে একটা কাজের মধ্যে প্রবেশ করলেন, সেই কাজটা করতে করতে কোনো সমস্যা দেখা দিল, তার জন্য আপনি সেই কাজ থেকে যদি বিরত থাকেন, তাহলে কি সেই কাজটা সম্পন্ন হবে? সাফল্যের মুখ দেখতে পাবে? নিশ্চয় পাবে না। তাই আমাদের যে মিশন, আমাদের যে ভিশন, সেটাকে কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা সেই মতোই কিন্তু এগোচ্ছি। দীর্ঘ পরিকল্পনা, 1 বছর 2 বছর 5 বছরের পরিকল্পনা নয়। আমার পরবর্তী প্রজন্ম 400 বছরের প্রজেকশন। শুধু 400 বছর নয়, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন অনপ্যাসিভের এই টুলস সকলের ঘরে ঘরে থাকবে, সকলেই ব্যবহার করবে। তাছাড়া তো আমরা সকলেই জানি, আমরা আইটি প্রোডাক্ট ছাড়াও আমরা ফিজিক্যাল প্রোডাক্টে কিন্তু আসতে পারি, এবং সেরকম কাজ কিন্তু চলছে। হয়তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা জানতে পারছি না, কিন্তু কাজ কিন্তু চলছে। এটা আমাদের সিও মিস্টার এয়াসকো করে স্যার আগে কিন্তু অনেক কিছু আমাদের সামনে তুলে ধরতেন, কিন্তু ইদানিং আমাদেরকে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সামনে তুলে ধরেন না। অনেক সময় আমরা প্রশ্ন করি, এতদিন ধরে তো অনেক কাজ, অনেক কিছু হচ্ছে, আমরা কি কিছু পেলাম? অনেকেই আমাদেরকেও প্রশ্ন করে। তাই এখন হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার তো সেই গোকুলে তো বাড়ছে, তাই না? আপনি হয়তো বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না। কিন্তু আপনার যে পরিধি কতটা বিস্তার লাভ করছে, সেটা আপনি ঠিক জানতে পারবেন সেই সময় খুব কাছাকাছি। তো আমরা দুর্দান্তভাবে এনজয় করছি, এনজয় করব, এইভাবে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাব। অনপ্যাসিভকে ভালোবাসবো, আমাদের সিও স্যারকে ভালোবাসবো, এবং ব্যাক অফিস সবসময় ফলো রাখবো, এবং আমরা আমাদের এই যে ওয়েবিনার, যথাসময়ে ওয়েবিনার উপস্থিত থেকে নিজেকে নলেজেবল করব। এটাই হবে আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সবসময় আপনার সঙ্গে আছে। আমি চাই প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের রেসপেক্টেড পাওয়ার ফাউন্ডার, আপনারা যারা পার্টিসিপেটে আছেন, আপনারাও আসবেন, এগিয়ে আসবেন, হ্যান্ড রেস করে আসবেন,
আপনি আপনার আলোচনা তুলে ধরবেন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। হ্যান্ডেস প্লিজ। যারা আমাদের কোহোস্ট প্যানেলে থাকেন, আপনারা ওয়েবিনারে এসে থাকলে আপনারা হ্যান্ডেস করে কোহোস্টের জায়গাটা নেবেন। আর আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা এগিয়ে আসুন। সময় আগত। আমাদের যে ডেস্টিনেশন সেটা কিন্তু খুব কাছাকাছি। আমাদের স্বপ্ন পূরণ হওয়ার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এ বিষয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা তো প্রতিটা মিটিং এ অনেকদিন থেকে তো একই কথা বলছি, খুব কাছাকাছি। এই কাছাকাছিটা কত দূরে? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন সে প্রশ্নটা আমারও। আমি তো অনেক কিছু কথা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। সেই মানেগুলো ডিকশনারিতে কি লেখা আছে আমি জানি না, আপনারা কেউ জানেন না। তাই সেই সব বিতর্কিত বিষয়ে আমি যেতে চাই না, কারণ আমরা সচরাচর যে অর্থগুলো বুঝি সেটা আমরা সকলে সারা বিশ্ববাসী বুঝি, কিন্তু কিছু মানুষ আছে সেই ওয়ার্ডের মানেটা তিনিই জানেন। তাই আমরা অপেক্ষা করব, সব সময় আমরা শ্রদ্ধার সঙ্গে থাকবো, সকলকে শ্রদ্ধা করব। আর প্রশ্ন আমাদের সকলে অনেক কিছু আছে, সেই অনেক কিছু প্রশ্ন জবাব আমরা তো দিতে পারবো না, আশা করি কেউই দিতে পারবে। তাই প্রশ্ন আমাদের কাছেই থাক, আর আমরা এগিয়ে যাই শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমরা কিন্তু এগিয়ে যাই। তাই আমারও খুব কষ্ট হয় কিছু কিছু ওয়ার্ড যার মানে আমি বুঝতে পারি না, আপনারা পারেন কিনা জানি না। তাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কারণ দীর্ঘদিন আপনারা ওয়েবিনারে থাকেন, ইন্টারন্যাশনাল ওয়েবিনার থেকে কর্পোরেট ওয়েবিনার থেকে সমস্ত রকম ওয়েবিনার আপনারা থাকেন। তাই সেই অর্থগুলো আমি অবশ্যই উদ্ধার করতে পারি। আপনারা যদি পেরে থাকেন তাহলে আপনারা সেটা তুলে ধরতে পারেন। তো চলুন আমরা আলোচনায় যাব। আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যিনারা পার্টিসিপেটে আছেন আপনাদেরকে ওয়েলকাম করলাম, কিন্তু আপনারা কেউই আসলেন না। তো আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। খুব সুন্দর আলোচনার মাধ্যমে আজকের সকালে ওয়েবিনারটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তাই আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের কোহোস্ট প্যানেলে। আমি প্রথমে ওয়েলকাম করব আমাদের ডেডিকেটেড জ্বালাময়ী মিসেস মিতালি চক্রবর্তী। ওয়েলকাম ম্যাম, গুড মর্নিং। বুম বুম। Thank you, sir. Thank you. This is my fantasy world. And Yes, also well our done. Team Bangla Nawab. Ekdom, sir. Ekdom. Thank you, sir. It's a great pleasure and honor to me. Thank you. Thanks a lot. তো শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা আমার অনপ্যাসি ওয়ার্ল্ডে সবাইকে। তো আশা করি সবাই আমরা দিন কাটাচ্ছি অ্যাজ এ শ্রমিক। আজকে শ্রমিক দিবস, কিছু কথা বলি তাকে নিয়ে, কারণ শ্রমিক দিবস তো আর এমনি এমনি আসেনি পৃথিবীতে। কেন, আমরা ম্যাক্সিমাম মানুষই আছি শ্রমজীবী। আমরা প্রত্যেকেই আমাদের শ্রমের মাধ্যমে নিজেদের দিন নির্বাহ করে থাকি বা নিজেদের জীবনযাপন নির্বাহ করে থাকি। আর আমরা এখানে জানি আমাদের ইন্ডিয়া কিন্তু পপুলেশনের দিক থেকে অনেক বেশি ডেভেলপড। তো সেই কারণে কি হয়েছে, কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু এটার ফয়দা নিচ্ছে বা নিয়েছে। আগে নিয়েছিল ইংরেজরা, যখন তারা এসে উপনিবেশ স্থাপন করে এখানে ব্যবসা বাণিজ্য চালিয়েছিল, অকথ্যভাবে বোকা মানুষগুলোকে পেয়ে যা ইচ্ছা তাই করেছিল। সেইখান থেকেই আজকে এই মে দিবস পালন হয়েছে। কিন্তু আজও দেখুন, স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও আমরা কিন্তু আরো তলানিতে গিয়ে ঠেকেছি। আজকে আমাদের মধ্যে সেই যে লেশ বা রেশ আদৌ আছে কি? শ্রমিক দিবস কি জন্য হয়েছিল? যে 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। আজকে দেখুন, শপিং মল থেকে শুরু করে যে কোনো জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়
12 ঘন্টা ডিউটি। ভাবতে পারছেন? আমরা ভালো খাবার খাচ্ছি না, ভালো টাকা মাইনে পাচ্ছি না বা স্যালারি পাচ্ছি না, কিন্তু আমরা পরিশ্রম দিচ্ছি অপরিসীম। এর মূলে কারা? এর মূলে আমাদের মতনই গরিব লেবাররা। কিন্তু কিছু করার নেই তো আমাদের, আমরা কি করব? আজকে নিজেদের পেট, নিজেদের সংসার, পরিবার, পরিজন সবাইকে মেনটেন করতে গিয়ে ওই 12 ঘন্টাকে অ্যাকসেপ্ট করছি 8 ঘন্টার স্যালারিতে। করতে হচ্ছে, না হলে বলছে যে তোমাকে দরকার নেই, সেকেন্ড কাউকে নেবো, কেননা অ্যাভেলেবেল, লেবার অ্যাভেলেবেল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় আমার আজও কিন্তু আমরা সেই পজিশনে রয়ে গেছি। আমরা আজকেও কিন্তু সেই মে দিবসের স্বাধীনতাটা সুস্থভাবে গ্রহণ করতে পারিনি। আজও আমরা নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত প্রত্যেকটা শ্রমিক। দেখুন, শুধু গভর্নমেন্ট সেক্টরকে নিয়ে তো আমার কিছু এসে যায় না, যে আমরা সাধারণ জনগণ বা জনতা ম্যাক্সিমাম গভর্নমেন্ট সেক্টরে কত সংখ্যক মানুষ চাকরি করেন। আজকাল কিছুটা টাইট তাদের দেওয়া হয়েছে, কিন্তু তারা তো বেশ বিন্দাস, কোনো মানে পারফরমেন্স করুক না করুক, তারা জানে যে আমরা আমাদের মানে সেফলি আছি, আমাদের কেউ তাড়াবে না, এইভাবে তারা নিশ্চিন্তে থাকে। কিন্তু আমি তো তাদেরকে নিয়ে কাউন্ট করব না। ম্যাক্সিমাম যেখানে কথা বলবে সেখানে আমি আছি, মিনিমামকে নিয়ে আমার কোনো গল্প নেই। আমিও ম্যাক্সিমামের মধ্যে একজন, তাই আমার প্রতিবাদও তাদেরকে নিয়ে। তো আজকে মার্কস থেকে, রুশো থেকে, অ্যারিস্টটল থেকে সবাই অনেক কথা বলে গেছেন, কিন্তু তাদের কোনো কথাই কি বলুন তো কিছুক্ষণ সময়ের জন্য হয়তো ফলপ্রসূ হয়েছে, ইতিহাসের বুকে, পলিটিক্যাল সায়েন্সের বুকে রয়ে গেছে, বাট তাদের কথাগুলো কিন্তু আজও অ্যাক্টিভেশন হয়নি। মানে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটাই বলছি। তো আমি ভীষণভাবে চাই, আজকে আমাদের অনপ্যাসিভ আসছে সেই জায়গা থেকে। কেন বলছি? আজকে কামিং ডেজে আমরা জানি এআই আসতে যাচ্ছে, আর এআই কিন্তু মানুষের কর্মক্ষমতা আরো কমিয়ে দেবে। কেন কমিয়ে দেবে? কেন মানুষ, মেশিনের ফাংশন থাকবে, মানুষের কোনো ফাংশন থাকবে না। কেন মানুষ আজকে পেরে উঠছে না, মানুষের দ্বারা 100% হচ্ছে না, কোনো জিনিসের অ্যাকিউরেসি নেই। সেই যে ডিসপিউট, সেই ডিসপিউটটা থেকেই যাচ্ছে। তো যদি মেশিন সেই ডিসপিউটটা মিটিয়ে একটা সুন্দর পারফরমেন্স দিতে পারে আমাদের কাছে, সমাজের কাছে, যেটা আগামী ভবিষ্যৎকে অনেক সুন্দর সুপ্রশস্ত করে দিতে পারে, তো কেন নয়? নিশ্চয়ই সেই জায়গার জন্যই তো টেকনোলজি। আমরা ছোটবেলায় পড়েছিলাম টেকনোলজি ফর ম্যানকাইন্ড। তো আমাদের মানব সভ্যতাতে টেকনোলজি ছাড়া কিছুই নেই। আমরা প্রত্যেকটাই যে জিনিস ইউজ করছি, প্রত্যেকটার মূলেই কিন্তু টেকনোলজি। টেকনোলজি ছাড়া আমরা পুরো একদম অসহায়, কেননা সবকিছু আমরা নিজেরা গায়েগত করে উঠতে পারবো না, এটা হচ্ছে পরিষ্কার কথা। সেইখান থেকেই কিন্তু টেকনিকের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের কার্য সম্পন্ন করে থাকি। এবার টেকনোলজি কি বলবো, দিনের পর দিন গবেষণা করতে করতে, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন চলতে চলতে আজ আমরা পৌঁছেছি এআই এর জগতে, যা নিয়ে বিশ্ব কাঁপছে, যা নিয়ে বিশ্ব ভাবছে, যা নিয়ে বিশ্ব গবেষণা করে চলেছে। কে কার থেকে কতটা বেটারমেন্ট দিতে পারে, এর জন্য হয়তো আমরা মনে মনে ভাবছি আমরা লুজার হব, আমাদের তো কোনো ফাংশনই থাকবে না, আমরা তখন কি করব? আদতে তাই না। কোনো জিনিসের যেমন অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তার জন্য কি করতে হবে? এখন অ্যাডভান্টেজ বলতে আমি এটাই বুঝতে পারি আমার সাধারণ ছোট বুদ্ধিতে, যে টেকনোলজি গো উইথ দ্য ফ্লো, যেমন ভাবে ফ্লো হচ্ছে, যেদিকে ফ্লো হচ্ছে, নিজেকেও ভাসিয়ে দাও সেই জগতে, সেই স্রোতে, তাহলেই আমি কিন্তু স্রোতের সাথে সামিল হতে পারবো, আদারওয়াইজ নো অপশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে টেকনোলজির সঙ্গে পরিচিত হতে হবে, টেকনোলজির গুরুত্ব বুঝতে হবে, টেকনোলজির ব্যবহার, উপযোগিতা সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদেরকে শিক্ষিত করে তুলতে হবে। তার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আর্নিং থেকে শুরু করে ফ্রিডম সবকিছুই পাবো, আর নিজেরা আপলিফট হব, অন্যদেরও আপলিফট করতে পারবো। এই যে কনসেপ্টটা, এটা এনেছেন কিন্তু মিস্টার মুফারে,
মিস্টার মুফারে খুব একটা সাধারণ ব্যক্তিত্ব নয়, জানেন। আজকে ইতিহাসের পাতায় ঘাটলে আমরা অনেকের নাম পাই যারা আজকে স্বনামধন্য, স্বর্ণাক্ষরে লেখা আছেন। আর ইনিও স্বর্ণাক্ষরে তো লেখা অলরেডি হয়ে গেছেন, কারণ আমার কোম্পানি এখনই ইউনিকর্ন হয়ে গেছে। এরপরে আসছি সুপার ইউনিকর্ন নামে পরিচিত হতে, এবং সেটা কয়েকটা মুহূর্তের মধ্যেই হয়ে যাব। কিন্তু আসার পরে এক্ষুনি কিছুতেই হয়নি। তো শুধু ইউনিকর্ন সুপার ইউনিকর্ন নয়, ব্যাপারটা হচ্ছে গোটা বিশ্বকে নিয়ে। আজকে বিশ্ব কাঁপবে। আজকে তার প্রযুক্তি, সে যে এআই কে তৈরি করেছে বাই হার্ট, সেই এআই এর দুনিয়াতে বা সেই এআই কে নিয়ে তিনি আমাদের এই জগৎ সংসারে সবার মধ্যে কি করবে, ছড়িয়ে দেবেন, যার থেকে প্রত্যেকটা মানুষ বেনিফিটেড হবে, প্রত্যেকটা মানুষের রুজি রুটি আসবে, প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে ফ্রিডমলি তাদের লাইফ লিড করতে পারবে। হ্যাঁ, সেখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। যদি তুমি পিছিয়ে থাকো, নিশ্চয়ই তোমায় কেউ দেখবে না। রেসের মাঠে আমরা সবাই আছি, সামনের দিকে সবাইকেই ছুটতে হবে। যে দাঁড়িয়ে থাকবে তাকে ফেলেই পেছনের জন্য এগিয়ে যাবে, এটাই নিয়ম, এটা ন্যাচারাল নেচার তাই বলে। তো সেটা কোনো ভাবেই অতিরিক্ত কিছু হবে না, সেটাই ঘটবে। তাই জন্য সবাইকে প্রিপারেশন নিতে হবে মেন্টালি। আর মেন্টালি প্রিপারেশন তখনই থাকা সম্ভব যখন আমরা ফিজিক্যালিও অনেকটা স্ট্রং থাকবো। সেই জন্য আমাদের সবাইকে ফিজিক্যালি অনেকটা স্ট্রংলি, অনেকটা হেলদি থাকতে হবে। তাহলে ওয়েলথে আসছে বা ওয়েলথ যে আসছে, সেই ওয়েলথটাকে আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো, সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো, সুন্দরভাবে সেটাকে ব্যবহার করতে পারবো। দেখুন, কোনো কিছুই কিন্তু স্তূপ করে রাখার জন্য নয়। যে কোনো জিনিস আপনি যখন ইউজ করতে পারবেন, সে আপনার ব্রেন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। পৃথিবীর কোনো কিছুই কি বলুন তো স্থায়িত্ব নেই, আজ আমার কাল আপনার। তাই জন্য একটা জিনিসই শুধু আপনি নিয়ে যেতে পারেন, আপনি বা আমরা সবাই, সেটা হচ্ছে আমাদের কর্ম। আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের যতটুকু করার করে যেতে পারি, সেই কর্মই আপনাকে কারোর কাছে রিনাউন্ড করবে আর কারোর কাছে হেটে পরিণত করবে। তাই জন্য কর্মটা আপনি কেমন করবেন সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। তো আজকে আমাদের অনপ্যাসিভ অনেকটা কর্ম করার জন্য, মানে কর্মকে ফলপ্রসূ করার জন্য আমাদের কিন্তু একটা অপরচুনিটি দিয়েছে। আমরা অ্যাজ এ আর্লি বার্ড আমরা কিন্তু এখানে প্রথমেই উপস্থিত হয়ে গেছি। আজকে পপুলেশন আমরা জানি 850 কোটি হিসাব বলছে, কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি মানুষ আছে এই পৃথিবীতে। তো থাক, বেশি হিসাব করে লাভ নেই, মোটামুটিতেই যাই। সেইখানের মধ্যে এই 14 লাখ প্লাস আমরা এই গুটি কতক মানুষ আমরা অনপ্যাসিভের ফাউন্ডারশিপ পেয়েছি। আর তার মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ, আবার নেগেটিভ বলছি, কিছু সংখ্যক মানুষ তো এর ধারে কাছেই আসি না, বুঝিও নাকি। কিছু মানুষ আছে চেষ্টা করছে, আর কিছু মানুষ আছে যারা তো এক্সেলেন্ট, তারা এমনি জেনে এসছে। তো এই ব্যাপারটা থাকবেই আছে, যার জন্য আমাদের অনপ্যাসিভ একটা আলাদা মাত্রা বহন করছে। তো অনপ্যাসিভকে নিয়ে এই মুহূর্তে বিশেষ কিছু বলার নেই। আমরা জানি আজকে 360 ওয়েবিনার আছে, যেমন ছিল আগে তেমনি ভাবেই রাত্রিরে হবে। আমাদের প্রচন্ড যদিও গরম চলছে, তো হচ্ছে হোক, রাত্রিরে হোক। আমরা 360 আমাদের রাত্রে নয়, আজকে রাত্রিরে হবে না, 3:30 PM ইন্ডিয়ান টাইম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল ছিল। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। তো আজকে যাক, তাহলে তো খুবই ভালো কথা। সকাল সকাল একটুখানি শোনা যাবে, আমি কোথাও মিস করেছি। যাই হোক, থ্যাংক ইউ। এই জন্যই এটার নাম একটা পাঠশালা। কারেকশন হয়, কোঅপারেশন হয়, এডুকেশন হয়, ইচ অ্যান্ড এভরিথিং পসিবল। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো আরেকটু বলে আমি আমার কথার বিরাম দেব। তো সেটা হচ্ছে এই যে সম্মান শুধু কিন্তু আমি মা বাবা থেকেই বা রেসপেক্টেড মানুষদের দেব না, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ব্যক্তি বস্তুর কাছেই আমরা সম্মান প্রদর্শন করব। কেন? আমরা জানি, আর সেটা শুরু হয় বাবা মা থেকে, ডেফিনেটলি শুরু হয়, কারণ আমরা সবাই জানি চ্যারিটি বিগিনস ফ্রম হোম। তো আপনি যদি বাড়ি থেকেই সেটা শুরু করেন, ফার্স্ট আপনার বাবা মাকে দেখে আপনি চলতে শিখেছেন, বলতে শিখেছেন, ভাবতে শিখেছেন,
তো তাদের থেকে যদি আমরা শুরু করতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি বস্তুকে কিন্তু রেসপেক্ট দেব, আর রেসপেক্ট দিলে পরে আমরা রেসপেক্ট পাবো। আর আমাদের যে কামিং ডেজ গুলো আসছে না, এমনি আমরা রেসপেক্ট পাবো। কিন্তু কি বলুন তো, রেসপেক্ট তো শুধু পেলে হবে না, সেটা পাওয়ার মতন যোগ্যতা নিজেকেও দেখাতে হবে। কারণ এই পৃথিবীতে সবকিছু প্রুফের উপর ডিপেন্ড করে। আপনাকে প্রুফ করতে হবে। সে একটা গাছই বলুন আর একটা মানুষই বলুন, গাছ তার ফল দিয়ে প্রুফ করে যে সে কত দামি গাছ, আর একটা মানুষ তার গুণ দিয়ে বিচার করে, তার কর্ম থেকে দিয়ে প্রমাণ করে সে কতটা ভ্যালুয়েবল। আর সেখান থেকে কিন্তু রিটার্ন হিসাবে, গিফট হিসাবে সেই সমস্ত গাছ যেমন যত্ন পায়। দেখবেন একটা ফলন্ত গাছ বা দামি গাছ মানুষ একটু বেশ রক্ষণাবেক্ষণ করে রাখে, আর যেগুলো একটুখানি কমা সেগুলোকে দেখবেন কেমন ভাবে আনহেলদি ভাবেই বড় করে তুলছে, এরকম একটা ব্যাপার। তো সেই ব্যাপারটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি আপনাকে সেইভাবে প্রডিউস করতে পারেন, আপনি কিন্তু সেইভাবেই রেসপেক্ট পাবেন সবার থেকে। তো যাই হোক, আগামী দিনগুলোতে আমরা আশা করি আমাদের রেসপেক্টের লেভেলটা ঠিক সেই জায়গাতেই পৌঁছবে। আজকে অনপ্যাসিভ আমাদেরকে সেই জীবনে শুধু স্বপ্ন দেখায়নি, সেই জীবনে প্রবেশ করার একটা অনুমতি পত্র দিয়েছে। সেই অনুমতি পত্রটাকে সবার খুব ভালো করে পড়া উচিত এবং সেটাকে সযত্নে মনের মধ্যে স্থাপন করা উচিত এবং ওই ব্রেনের চিপের মধ্যে স্টোর করে রাখা উচিত, যাতে কোনোভাবেই সেটা বেরিয়ে না আসে। বেরিয়ে গেলেই কিন্তু আমরা আনএথিক্যাল কাজ করতে থাকবো, আর আনএথিক্যাল কাজ করলে পরেই কিন্তু কানটি ধরে বের করে দেবে। কাজেই সেই জায়গাটায় খুব সাবধানে থাকতে হবে সবাইকে। আর মিস্টার অ্যাশমুফারের সাথে, তার কনসেপ্টের সাথে, তার মিশন ভিশনকে বুঝে আমাদের এগিয়ে যেতে হবে তাদের সাথে, কারণ আমরা গুড হ্যান্ডসের সাথে আছি, গুড হ্যান্ডের সৌজন্যে আছি। তাই আমরা নিজেদের চিন্তা ভাবনা সবকিছুকেই ভালোভাবে রাখবো, ভালোভাবে বুঝবো, আর ভালোভাবে অন্যকেও জানাতে সাহায্য করব। তো যতক্ষণ অনপ্যাসিভ নিজে প্রতিষ্ঠিত সেইভাবে না হচ্ছে, মানে যেটা কথা হয়ে আছে সেটা যতক্ষণ না রিফ্লেক্টেড হচ্ছে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদের ভালো রাখুন, সবার দিকেই রেসপেক্ট দিয়ে চলুন, তাহলে আমরা সবাই রেসপেক্ট পাবো। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আলোচনা আপনি করলেন। একদম তাই, আজকে একটা বিশেষ দিন, শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসে আমরা এই শ্রমিকদের নিয়েও আমরা আলোচনা করতে পারি। আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার আপনারা আলোচনা করবেন। খুব সত্যি একটা ইতিহাসে এই দিনটা কেন সারা বিশ্ববাসী মেনে চলে, পালন করে। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর আপনি আলোচনা করলেন। থ্যাংক ইউ আপনাকে। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। বুম বুম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম নামা কর্তৃক আয়োজিত আজকের এই প্রভাতকালীন 2234তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ। আমরা প্রতিদিনের ন্যায় আমরা আবারও আমাদের সেই মিটিং এ প্রবেশ করে গেলাম। আর সেই আপনাকে শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড স্লো আসছে, এনার্জি নেই আপনার কথার মধ্যে। হ্যালো হ্যালো, ইয়েস শোনা যায় না? ইয়েস, হ্যাঁ, এনার্জি শোনা যায়। এনার্জি লেস মনে হচ্ছে। শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নো এনার্জি লেস তো কোনো প্রশ্নই আসে না। তো আবার শুরু করি। টিম বাংলা কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিং কালীন 2234তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার সহ
ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। দুর্দান্ত ভাবে আমরা আবারও আমাদের ও কানেক্টে আরো 10 দিন পেয়ে গেলাম, তার একদিন অটোমেটিক হয়ে গেছে, আর মাত্র 9 দিন বাকি আছে। তো আশা করি এই 9 দিনের ভিতরে আমরা অনেক কিছু পাবো, আর সে পাবো বলেই আমরা অনপ্রেসিভ নামক এই আইটি কোম্পানির ভিতরে আমরা অটোমেটিক্যালি প্রবেশ করে গেছি, এবং এখান থেকে প্রতিনিয়ত আমরা আমাদের নলেজটাকেও বাড়িয়ে নিয়েছি, এবং সেক্ষেত্রে তার পাশাপাশি আমরা আমাদের ধৈর্যটাকে আরো বেশি শক্ত করে নিয়ে চলেছি। কারণ ধৈর্য আমাদের যত বেশি শক্ত হবে, আমাদের সফলতা তত বেশি স্ট্রং হবে। তো আমাদের মহান সিও স্যার আমাদেরকে ধৈর্য কি জিনিস এটা কিন্তু আমাদের প্রত্যেককে শেখানোর চেষ্টা করছেন, আর আমরা যারা এটাকে শেখার আগ্রহী বা শেখার জন্য প্রস্তুত আছি, আমরা এখান থেকে কিন্তু ধৈর্যটা শিখে নিচ্ছি, যে পরবর্তী প্রজন্মে বা পরবর্তী জীবনে আমাদের যে ধৈর্যের জন্য আমাদেরকে কিন্তু আর কখনো কষ্ট পেতে হবে না, যে ধৈর্য ধরতে হলে অনেক কষ্ট করতে হয়, সেটা কিন্তু আমরা এখান থেকেই শিখে যাচ্ছি। তো পরবর্তী যে কোনো কাজ হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমরা সেখানে ধৈর্য ধরতে অভ্যস্ত এখান থেকেই হয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদের মহান সিও স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেই কিন্তু তাকে আরো মানে কমতি থেকে যায়, তো তারপরেও যেটা থাকে সেটাই আমি দিলাম। তো আমরা এভাবেই আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে দেব, যেহেতু অনপ্রেসিভ একটা আইটি কোম্পানি, এটা টোটাল পৃথিবীতে একটা রূপ পরিবর্তন করতে এসেছে। সেই ধৈর্যের জায়গাটা আমরা প্রত্যেকে অটল থাকবো, আর আমাদের সেই লক্ষ্যের দিকে, আর ধৈর্যের মাধ্যমে কিন্তু আমরা নিয়তই আমাদের লক্ষ্যের দিকে কিন্তু একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের যত দিন যাচ্ছে, যত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, ততই কিন্তু আমাদের লক্ষ্যের দিনটা আমাদের কাছে চলে আসতেছে। তো আশা করি আমাদের সেই লক্ষ্যের দিনটা জাস্ট এটা আমরা দেখতে পাচ্ছি না যদিও, কিন্তু এটা অনুভব করতে পারতেছি যে এটা আমাদের সেই লক্ষ্যের জায়গাটা আমাদের কাছে গুটি গুটি পায়ে আমাদের দিকে আসছে। তো যে টাইমটা আমাদের এসে যাবে, সেই ধৈর্যটাকে মানে আমরা সেই লক্ষ্যটাকে টাচ করার যে সময়টা, যে মুহূর্তটা আমাদের আসবে, আর সেদিনই আমরা কিন্তু আমাদের সেই সকল বাধা বিপত্তি, ধৈর্যের যে এম, কষ্ট, যে যন্ত্রণাদায়ক অনুভূতি, সেটা কিন্তু এক নিমিষের ভিতরে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, যেদিন আমরা আমাদের সেই লক্ষ্যটাকে টাচ করতে পারবো। তার মানে লক্ষ্যটা আমাদের কাছে চলে আসবে। তো আমরা অবশ্যই সে পর্যন্ত ধৈর্য সহকারে থাকবো, আর ধৈর্যের সহিত আমাদের প্রতিটা দিন নলেজটাকে বাড়িয়ে নেওয়ার মানসিকতা নিয়ে আমরা প্রতিটা দিন পার করব, ওভারকাম করব। তো আমরা ততক্ষণ সুস্থ থাকবো, ভালো থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ। ওভার টু সোমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মিস্টার বিভাস কান্তি মালাকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার শুভঙ্কর কুন্ডু স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। মিস্টার শুভঙ্কর কুন্ডু, যদি আপনি ফ্রি থাকেন আসবেন স্যার। উনি হয়তো অন দা ওয়ে আছেন, বাইরে আছেন আপনি। ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট যাই, আমাদের রেসপেক্টেড মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, yes, sir. Yes, very good morning, sir. Thank you, sir. আমাকে ডেকে নেওয়ার জন্য। Yes, thank you, sir. Thank you. আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সুন্দরভাবে আজকে ভার্চুয়ালি আমাদের প্রিয় টিম বাংলার নবাব ওয়েবিনারে আমরা উপস্থিত হয়েছি। আমরা খুব সুন্দরভাবে এতক্ষণ এনজয় করছিলাম। আমাদের বর্তমান পরিস্থিতিতে কি সিচুয়েশন, এবং আজকে আমরা শুনলাম বিভিন্ন পূর্ববর্তী আমাদের রেসপেক্টেড স্যার ম্যামদের মুখে। আজকে একটি বিশেষ দিন, 1 মে শ্রমিক দিবস। তো এই দিবসের একটি তাৎপর্য নিশ্চয়ই আছে, আমরা শুনলাম
আমাদের পূর্ববর্তী ম্যামও বলে গেলেন। তো সেই শ্রমিক দিবসে অবশ্যই তাদের কেন শ্রমিক দিবস পালন করা হয় প্রতি বছর সে বিষয়ে আমরা নিশ্চয়ই জানি কম বেশি। তো যাই হোক, আমরা নিশ্চয়ই সেই শ্রমিকদের সেই ন্যায্য অধিকার পাওয়ার সেই জায়গা, তাদের যে জন্য এই দিনটি পালন করা হয়, যে আন্দোলন ছিল, তাদেরকে আমরা পূর্ণ মর্যাদা দিয়ে তাদের সম্মানপূর্বক আমরা শ্রদ্ধা নিশ্চয়ই করব। কেননা আমরা সকলেই কিন্তু শ্রমিক বলতে গেলে নিজ নিজ কাজে কিন্তু সকলেই আমরা সেই অর্থে শ্রমিক। তো আমরা নিশ্চয়ই সেই মর্যাদা আমাদের আগে নিজেদেরকে দেব এবং তবেই কিন্তু আমরা সেই শ্রমিকদেরকে দিতে পারবো। আমরা শুনলাম, একটু আগেও শুনলাম এবং আমরাও জানি নিশ্চয়ই যে আমাদের ইন ফিউচার আমাদের আর্টিফিশিয়াল টেকনোলজি আসতে চলেছে এবং সেখানে ম্যান পাওয়ার অনেক কমে যাবে। সেখানে কিন্তু সব আমাদের আর্টিফিশিয়াল বেসড প্রোডাক্ট সেখানে কাজ করবে। তো আমরা দেখতে পাই যে স্টেটে হোক না কেন, বিশেষ করে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা যেহেতু বাস করি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, আমরা যদি আমাদের সেই রাজ্যের কথা বলি, বা শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু দেখা যাচ্ছে এখন কর্মসংস্থানের যে অভাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকারখানা ইত্যাদি সমস্তই কিন্তু সেইভাবে তাদের সেই জায়গাটা নেই। অনেক শ্রমিক কাজ হারিয়েছে, কলকারখানা বন্ধ, নতুন করে তো হওয়ার কথাই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে ইন ফিউচার, সেখানে তাদের অবস্থা কি হবে সেটা এখন থেকে কিন্তু আমাদের সকলের সচেতন হওয়ার দরকার। তো সেটা সময়ই বলবে, কেননা আমরা যদি আর্টিফিশিয়াল টেকনোলজি সম্বন্ধে আমরা এখন থেকেই। শান্ত স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করলাম স্যার। আপনি সেই জায়গা থেকে বলুন যে আপনি বললেন যে আমাদেরকে আগে থেকে সচেতন হতে হবে, কিন্তু অ্যাজ এ আমরা যারা ফাউন্ডার আছি 14 লক্ষ, তারা মানে তিনারা আজকে আমরা সবাই সেই জায়গা থেকে আমরা কোন জায়গাতে রয়েছি, ওকে, কামিং ডেজটা আমাদের কেমন হতে যাচ্ছে এটাও একটু আপনি আলোচনা করবেন। ইয়েস স্যার, থ্যাংক ইউ। আপনি খুব ভালো একটা প্রশ্ন আপনি রাখলেন। তো অবশ্যই এটা আমাদের চিন্তার বিষয়। আমরা ফাউন্ডাররা, আমরা এখন যেহেতু অনপ্যাসিভ প্ল্যাটফর্মে আছি, আমরা ফাউন্ডারদের জায়গা থেকেই যদি আমরা বলি, তো সেই জায়গায় আমাদের কিভাবে এগোবো, বা আমাদের যেহেতু কালকে এই নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের সিস্টেম কে মানতে হবে। কেন আমরা অনেকেই এক্সপেক্ট করছি বা করেছিলাম, এই যে আমি আবার সেই ফিরে যাচ্ছি এক্সটেনশনের বিষয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো সেই পেশেন্সের জায়গা অবশ্যই আমাদের রাখতে হবে, কেননা সিস্টেমের পরে আমাদের এছাড়া কিছু করণীয় নেই। সিস্টেমকে আমরা জানছি, বুঝছি, এবং সে জায়গায় আমাদের কর্মসংস্থানের ব্যাপারটাও এর সাথে কিন্তু পরোক্ষভাবে জড়িয়ে আছে। অনেকেই কিন্তু তারা যেহেতু বিগ ড্রিম দেখার ব্যাপারে আমাদের রেসপেক্টেড স্যার তিনি স্বপ্ন দেখিয়েছেন, এবং অবশ্যই আমরা আমাদের নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আমরা সেই স্বপ্নের মধ্যে কিন্তু আমরা দেখতে অলরেডি শুরু করে দিয়েছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধুমাত্র এই অনপ্যাসিভের ওপরে ডিপেন্ড করে থাকি যে আমাদের এই তো আসছে, আমি কালকে এই কথাটি বলেছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু চিন্তা করার বিষয় আছে যে আমরা যাই করি না কেন, আমরা ছোটখাটো যাই করি, আমরা কিন্তু সেই কাজ কন্টিনিউ আমরা ধরে রাখবো, এবং সেই জায়গায় আমাদের সেই অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে। আমাদের আসুক আগে অনপ্যাসিভ, আমাদের যে প্রসেস আছে, তখন আমরা চিন্তা ভাবনা করবো। আমরা নিজেদের জায়গায় যদি আমরা স্যাটিসফাইড হই, তখন আমরা চিন্তা করব আমরা সেই আমাদের কর্ম থেকে আমরা বিরত থাকবো,
না সেটাও প্যারালালি চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা আছি 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স সকলেরই এই চিন্তা ভাবনার মধ্যে থাকা উচিত যে আমাদের যে ন্যূনতম যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা অলওয়েজ সজাগ থাকব। তো আমি স্যার জানি না পারলাম কিনা আপনার উত্তর দিতে। আপনি নিশ্চয়ই যদি আমার এর মধ্যে কোনো অসঙ্গতি থাকে আপনি নিশ্চয়ই আলোচনা করবেন স্যার। আমি চেষ্টা করলাম আপনি যেটা প্রশ্ন রেখেছিলেন। তো আমরা যে 8 ঘন্টা নিয়ে কথা হচ্ছে, এই যে 8 ঘন্টা আমরা এখন বিভিন্ন জন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি। তো কামিং ডেজে আমাদের জন্য এই যে 8 ঘন্টা বলে কিছু থাকবে না। এই যে ব্যাপারটা আর কি, আমরা কত অ্যাডভান্টেজ আমাদের মধ্যে যে এই যে 8 ঘন্টা আমাদের কায়িক পরিশ্রম করতে হবে না, এই যে ব্যাপারটা। আমরা যেহেতু একটা দারুণ সুন্দর একটা জায়গা পেয়েছি, আমরা একটা গ্লোবালি একটা প্ল্যাটফর্মে আছি যেখানে আমরা ফাউন্ডিং মেম্বার হিসাবে আছি একটা কোম্পানির। সেই জায়গা থেকে আমাদের যে বিজনেস ধরনটা আর কি, এটা নিয়ে আমি জাস্ট একটু বলতে বলেছিলাম আপনাকে। ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে দারুণ বলেছেন। ইয়েস, হ্যাঁ ঠিক আছে স্যার, নিশ্চয়ই আপনি প্রশ্নটার মধ্যে অনেকটাই ছিল, বিভিন্ন অ্যাঙ্গেলে বিশদভাবে আলোচনা করা। তো শর্টলি যদি আমরা চিন্তা করি সেই জায়গায় যে আমাদের এখন আমরা যেটা 8 ঘন্টা বা প্লাস আমাদের হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় আমরা যখন আমাদের এই প্ল্যাটফর্মে আসব তো তখন তো নিশ্চয়ই এই ব্যাপারটা থাকবে না। এটা অনেকটাই জানি না তখন সিস্টেম কেমন আসবে, আমাদের কিভাবে চলতে হবে। তবুও আমার জায়গা থেকে আমি বলি যে তখন আমাদের ফ্রিডম, এই যে এখন বাউন্ডনেস 8 ঘন্টার বেশিও আমাদের অনেক প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট সেক্টর কেন গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু আমি দেখেছি, আমার পরিচিত আছে অনেক ফ্রেন্ডস, তাদের কিন্তু ব্যাংক বলুন বা পোস্ট অফিস বলুন বা আদার্স রেলস, তো সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক সেই সময় দিতে হচ্ছে। তো আমাদের অনপ্যাসিভ আসলে এই জায়গাটা তো পুরো পাল্টেই যাবে, কেননা আমাদের সেই ফ্রিডম অবশ্যই থাকবে। কেননা আমরা যেটুকুনি জানি আমাদের সিস্টেমে যেরকম আসছে আমাদের সেই জায়গায় এটা তো অবশ্যই পুরোপুরি আমরা ফ্রি মানে পেয়ে যাব। তো আজকের শ্রমিক দিবসে অবশ্যই আমরা এটা খুব সুন্দর একটা টপিকস যে আমরা আমাদের অনপ্যাসিভ এই সুন্দর যে প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি, আমাদের গড গিফটেড আমরা বলি, অবশ্যই গড গিফটেড। তো সেই জায়গায় আসলে আমাদের এই ফ্রিডম তো অবশ্যই আমাদের থাকবে। আমাদের সেই বাউন্ডনেস, আমাদের যে কায়িক শ্রমের মধ্যে আমরা কষ্টকর পরিস্থিতিতে আছি সেটা থেকে অবশ্যই আমরা মুক্ত হতে পারি। তো থ্যাংক ইউ স্যার, আমি চেষ্টা করলাম আপনার জায়গা আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ইয়েস, আর কিছু বলবেন স্যার? শান্ত সুন্দর স্যার। ইয়েস স্যার, ঠিক আছে স্যার, আমি ইভিনিং এ আসবো। আর নিশ্চয়ই আমাদের অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন। না আপনি যদি আলোচনা করতেছেন করুন স্যার। কেন, উনি তো কমপ্লিট করলেন সোমেন স্যার। ইয়েস ইয়েস, উনি তো কমপ্লিট করলেন। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, এক্সিলেন্ট আপনি আলোচনা করেন প্রতিনিয়তই। আপনার কাছ থেকে অনেক সুন্দর আলোচনা আমরা পাই, আজও পেলাম। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট আবারও যাই। ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার রকিবুল হাসান স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। MD Rokibul Hassan, welcome. Yes, welcome, sir. Good morning.
গুড মর্নিং স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাংলা নবাব পত্রিকায় আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট মিস্টার এম আনোয়ার কবির স্যার সহ তিনার একজন বিজ্ঞ হোস্ট প্যানেল এবং প্ল্যাটফর্মার সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মেন্টর স্যারকে, যেনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা প্রতিনিয়তই এই মিটিংটা পেয়ে থাকি এবং এখান থেকে আমরা অনেক নলেজেবল হই। দেখেন, আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এই বিষয়ের অনেক কিছুই কিন্তু আমি জানি। গভীর মনোযোগ সহকারে আমি কিন্তু শুরু থেকে আমাদের পাপি ম্যাম সহ অনেকেই আলোচনা করলেন এই বিষয়টা, যেটা কিন্তু আমার অজানা ছিল। তো দেখেন, এই বাংলা নবাবের সাথে আসছি বিধায় আজকে কিন্তু আমি অজানা কিছু তথ্যও কিন্তু জানতে পারলাম, যেটাকে আমাদের আজকে 1 মে শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস আসলে কি জন্য হয় বা কি কিসের জন্য, এর বিস্তারিত কিন্তু খুঁটিনাটি আমরা অনেক কিছুই জানি না, যেটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে এবং যে স্যার ম্যামেরা আলোচনা করলেন। থ্যাংক ইউ সো মাচ সকলকেই। তো দেখেন, আমরা বর্তমান সময়ে আমরা যে জায়গাটাতে আছি, আমি যেহেতু ওই সম্পর্কে বেশি বুঝি না, আজকে টপিক যেটা দিলেন আমার অত জানা নাই, যার কারণে আমি ওই আলোচনাটা আমি আমার জায়গা থেকে আমি করতে পারছি না। আমি আমার কোম্পানির সম্পর্কে অ্যাকচুয়ালি কিছু যেটা আমি গত পরশুদিন থেকে আমি আমার ওয়েবসাইট ভিজিট বলেন বা আমার ওভারঅল আমি যেটা ভিজিট করি আমার ওয়েবসাইট সহ, সেই জায়গা থেকে আমি কিছু আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে কিছু চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা কেমন? ধরেন, একটা বাইক, দুইটা বাইক যদি আমি এক জায়গায় করি, একটা বাইক 150 সিসি, একটা বাইক 100 সিসি, তো দৌড়বে বেশি কিন্তু 150 সিসি। তো আমি মনে করি আমার জায়গা থেকে আমার ওয়েবসাইট বলেন বা আমার কোম্পানি যে আমাদের 3-3টে প্রোডাক্ট দিয়েছে, বিশেষ করে আমি আমার ওনেটের কথাটাই বলবো। সেই ওনেটটা আমি গত সপ্তাহেও কিন্তু আমি কিছু ছবি পোস্ট বা কি এটা আমি করছিলাম, কিন্তু সেই সময়টা গতকালকে আমি যখন ছবি পোস্ট করি বা আমি একটা বিষয় আমি আমার জায়গা থেকে এটা ঘটেছে, এখন আপনাদের সবাই কি এই ঘটনা ঘটেছে আমি জানি না। আমি জানতাম যে আমাদের ওনেটে ছবি পোস্ট করার জন্য একটা ছবি পোস্ট করার পরে 1 ঘন্টা ওয়েট করার পরে কিন্তু আরেকটা ছবি পোস্ট করা, বাট আমি গতকালকে ছবি 5 মিনিটের মধ্যে আমি কিন্তু 2টা ছবি পোস্ট করেছি, পোস্ট হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানি কত দ্রুত কাজটা হচ্ছে। ওই 150 সিসি স্পিডেই কিন্তু আমার কোম্পানি কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আর দরকার নাই, নিজেদেরটাই ব্যবহার করি যে মজাটা পাচ্ছি। যদি আমরা এখন থেকে সেই মজাটা নিতে পারি বা এখন থেকে যদি আমার ওনেটের ফ্রেন্ড সংখ্যা বাড়াতে পারি, এখন থেকে যদি আমি ওনেটটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করি, আলটিমেটলি আগামী কয়েক মাস বা বলেন কয়েক বছরের ভিতরে দেখবেন আপনার ওনেটে আপনি কিভাবে ভাইরাল হতে চলেছেন বা আপনার ওনেটে স্যার আমি আপনাকে ডিস্টার্ব করলাম, সরি। ইয়েস স্যার, ইয়েস। এই যে মজা নিতে পারি, মানে ওনেটের মধ্যে মজার মতো কি আছে স্যার, একটু বলবেন? অ্যাকচুয়ালি স্যার আমি মজা বলতে আমি ওনেটের মধ্যে আমার যা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কিন্তু আমি চ্যাট করতে, তো আমরা ফেসবুকের মধ্যে নিতে পারছি স্যার, ওনেটের মধ্যে মজাটা কি আছে একটু যদি বলেন। ওনেটের মধ্যে যদি আপনি মজার কথা বলেন, ওনেটের মধ্যে আপনি মজাটা কোন ধরনের মজাটা নিতে চাচ্ছেন? আপনি ভিডিও বলেন, আপনি ছবি, মজাটা কি আপনাকে লাগছে সেটা বলতে হবে। মজাটা আমার সবচেয়ে বড় ভালো লাগার বিষয়টা হচ্ছে আমি যখন একটা স্ট্যাটাস লিখতে চাই। আর আপনি এটা ভাববেন না, আপনাকে আমি প্রশ্নটা করছি, মানে এটা হাসি খেলা প্রশ্ন নয়, কিন্তু এটার মধ্যে অনেক মজাটা নিচ্ছি বা আপনারা কি বলবেন এটা বুঝার আছে আপনার, একটু আপনি আলোচনা করুন কি মজাটা পাচ্ছেন আপনি। আমি স্যার আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এটাই, আমি একটা স্ট্যাটাস লিখবো বা স্ট্যাটাসের সাথে আমি একটা ছবি পোস্ট করব। তো দেখেন, স্ট্যাটাসের সাথে আমি সুন্দরভাবে আমি কালার কমিউনিকেশন সহ, এটা আপনার সোশ্যাল মিডিয়া বর্তমান যেটা আছে এটাতে আপনি করতে পারেন, বাট এখানে আমার সবচেয়ে ভালো লাগা একটা বিষয়টা হচ্ছে সেটা আমি ওখানে যখন একটা স্ট্যাটাস লিখছি ওটা আমি মার্ক করে কিন্তু আমি ওটাকে বড় ছোট এবং বোল্ড যেটা বলে ওখানে, এটাতে কিন্তু একটা খুব সুন্দর একটা সাইজ করা যাচ্ছে। বাট এই লেখাটাকে আমি ডিজাইন করতে পারছি সুন্দরভাবে, কিন্তু আমি এই লেখাটা বিভিন্ন ডিজাইনে করতে পারছি। দেন আমি এই লেখাটাকে যদি আমি আমার আরো কালার দিয়ে বলেন বা আমি একটা ফ্রেম দিয়ে বলেন, খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাতে সাজাতে পারছি, যেটাতে আমি সত্য কথা বলতে কি আমরা আমার ফেসবুকে আমি সেটা পারি না। এটা আদার সোশ্যাল মিডিয়া তো আছে,
আছে, বাট আমি বলছেন এটা আদার সোশ্যাল মিডিয়া তো আছে, আপনি এটা করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিয়ান করতে পারবেন, অনেক কিছু আপনি করতে পারবেন, কালারিং করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ঠিক আছে। আজকের দিনে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া বলতে আমরা সবাই ভেবে নিয়েছি ফেসবুক, ওটা ছাড়া ওয়ার্ল্ডে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই, তাই না? আজকে আমরা যদি সোশ্যাল মিডিয়া বলে যদি ফেসবুক নিয়ে আমরা বসি, আমার ফ্যামিলিকে নিয়ে, আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে বসেন ফেসবুক ইউজ করবো বলে, তাহলে কি আপনি সেই জায়গাটা থেকে আপনি, আমার মনে হয় যেন মানে আজকের দিনে মানে কি বলবো আর কি, ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো এ নেই আপনার ওই প্ল্যাটফর্ম গুলোতে, তাই না? ইনস্টাগ্রাম, ফেসবুক বলুন, আজকে আমার ওনেট, আপনার ওনেট, আমাদের ওনেট, সেই জায়গা থেকে কত অ্যাডভান্স দেখুন। এই ধরনের কোনো পোস্ট কিন্তু অ্যালাউ করবে না, তাই না? ইয়েস স্যার, আমি ওই দিকে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো দেখেন একটা বিষয় আমার স্যার যে আলোচনাটা করে গেলেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া, অনেক সোশ্যাল মিডিয়া আছে যেটাতে আপনি বর্তমান সময়ে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক, যেটাকে সত্য কথা বলতে কি আমি আমার ফ্যামিলির সামনে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকটাকে আমি ওপেন করতে লজ্জা বোধ করি। কিসের জন্য? বিভিন্ন খারাপ সাইড আছে বা বিভিন্ন মানে বিভিন্ন আকারের, যেগুলো আমি আমার জায়গা থেকে আমি বলতে পারবো না, তো এগুলো আসে। বা আপনি চাইলে বিভিন্ন খারাপ ছবি পোস্ট করা, এগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে আছে। বাট আমার ওয়ান পেসিভটা কি করছে দেখেন, আমার ওয়ান পেসিভ ওনেটে কিন্তু এমন কোন ছবি সেখানে তিনারা অ্যালাউ করে না যেই ছবিটা 5-10 জন দেখবে না, যেই ছবি 10 জন পছন্দ করবে না, এরকম কিছু কিন্তু আমার ওনেট কিন্তু অ্যালাউ করে না। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমার কোম্পানি নিয়ে আসছে। আপনি আপনার ফ্যামিলিটাকে নিয়ে বা সকলের সামনে আপনি আপনার ওনেটটা কিন্তু খুব স্মুথলি ভাবে আপনি ব্যবহার করতে পারছেন, যেটা আমার স্যার একটু আলোচনা করে গেলেন। তো দেখেন এই জায়গা থেকে আমি বলবো, আমি আমার ফ্যামিলিটাকে, আমার বউ, আমার স্ত্রী বা আমার বাচ্চা বা যারা সকলেই থাকলে সকলের সামনে কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়া, আমার ওনেটটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারছি, যেটা আমি পাচ্ছি না আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক সাইড আছে। এই জায়গা থেকে এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা কিনা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমি মনে করি যে এই প্ল্যাটফর্মে আপনি আসছেন তো আপনি সব পেয়ে গেছেন। এটা কিন্তু আমার লিডাররা সহ আমার সেমিস্টার রাজকুমারী সব বলে গেছেন যে এখানে আসছেন তো আপনি সব পেয়ে গেছেন, কিন্তু আপনি কোন জিনিসটা পাচ্ছেন? বাট খারাপ কিছু পাবেন না। আপনি এখান থেকে যেটা নিয়ে উপকৃত হবেন আপনি সেটাই পাবেন। তো আমার ওনেটটা আগামী দিনে এমন কিছু নিয়ে আসতে চলেছেন যেটা সকলের কাছে আপনার সম্মানটা উঁচু করবে, সকলের কাছে আপনার মর্যাদাটা বাড়িয়ে দিবে, সকলের কাছে আপনি যে একটা ভালো ব্যক্তি সেটাকে আপনাকে সকলের মাঝে আপনাকে প্রোভাইড করবে। তো দেখেন বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক, আমরা একটা যে কোনো একটা খারাপ বলেন ভালো বলেন এটাকে ভাইরাল করার জন্য কিন্তু মানুষ উন্মুক্ত হয়ে থাকে, কিন্তু আমার অনেক তিনারাই কাজ করবে এটা নিয়ে। তো সেই জায়গা থেকে আমি বলবো আমি যে চেঞ্জটা পাচ্ছি, আমি আর আগে সময় লাগতো হয়তো 1 মিনিট, বাট এখন আমি 30 সেকেন্ডে সেই কাজটা সাকসেসফুল করতে পারছি। আমার আগে ঘন্টায় ছবি পোস্ট করতে 1 ঘন্টা পর একটা পোস্ট সময় লাগতো, বাট আমি যেটা দেখলাম আমি 5 মিনিটের মধ্যে 2টা পোস্ট করলাম। কিন্তু সেই পোস্টটা হচ্ছে মানসম্মত হতে হবে, সেই পোস্টটা যাতে সকলে পছন্দ করে সেমন হতে হবে, শিক্ষণীয় কিছু স্ট্যাটাস আপনি লিখতে পারেন, সেটাও কিন্তু আপনার ওখানে ভ্যালু আছে। তো আমি যে এই আমার ওনেটটাকে আমি ব্যবহার করতেছি বা এখানে ছবি কটি পোস্ট করছি, কটি স্ট্যাটাস লিখছি, কটা ভিডিও পোস্ট করছি, এটাও কিন্তু আমার ডাটাবেসে কাউন্টডাউন থেকে যাচ্ছে। এটা কিন্তু সবচেয়ে মজার একটা বিষয়। আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমরা কতটুকু আমার ওয়েবসাইট ওনেট বা আমরা আমার ওয়েবসাইট আমি ভিজিট করলাম, এটাও কিন্তু এক সময় কোনো না কোনো সময় একটা হয়তো কাউন্টডাউনে আসবে। তখন কিন্তু আমি বলতে পারবো আমি রকিবুল হাসান, আমার প্রত্যেকদিন কাজ ছিল একটা করে ছবি পোস্ট করা আমার ওনেটে। আমি রকিবুল হাসান, আমার একদিন পর একদিন একটা স্ট্যাটাস লিখার আমার ইচ্ছা জাগতো, আমি আমার ওনেটটাকে স্ট্যাটাস লিখতাম। তখন কিন্তু আমি খুব সুন্দরভাবে বলতে পারবো আগামী যেমনি ভাবে আমার কোম্পানি আমাকে নিয়ে আমার 4 প্রজন্ম তেনারা ভেবে নিয়ে চলেছেন, আমি কি আমার পরের প্রজন্মদের সাথে কি গল্প করতে পারবো না যে আমি আমার ওনেটে কিন্তু এই করতাম, আমার ওনেটে আমি এই সুবিধা পাতাম, আমার ওনেট এটা এটা অ্যালাউ করতো, বাট এগুলো অ্যালাউ করতো না। এগুলো কি আমি গল্প করে করতে পারবো না যখন আমরা দাদা দাদি, মানে আমি যখন দাদা হব বা আমি এখন নানা হব, উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখি,
তখন কিন্তু আমাদের গল্প করার মতন কিন্তু একটা বিরাট একটা প্ল্যাটফর্ম কিন্তু আমি মনে করি আমার ওনেট দিবে। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু আমার কোম্পানি কিন্তু ও লাইভ বলেও কিন্তু একটা ওয়েবসাইট, ও লাইভ বলেও কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু তিনারা নিয়ে আসতে অলরেডি আমার কোম্পানির ভাবনা চিন্তার ভিতরে রয়েছে যে আমার ও লাইভ প্রোডাক্ট, যেটাকে আমি ইচ্ছা করলে আমার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেখানে সংরক্ষণ করে রাখার একটা ব্যবস্থা কিন্তু থেকে যাবে সেখানে। তো দেখেন এখানে এসে আপনি কি পাইলেন? আমি তো সবকিছু পেয়েছি। আমরা এখন ফেসবুকে যদি কেউ বসি 1-2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আমি মনে করি আমার ওনেটকে নিয়ে যদি আমি বসি তা আমারও এরকম 1-2 ঘন্টা পার হয়ে যায়। কারণ এখানে যখন একটা ছবি পোস্ট করা হয়, এর যদি আপনি ফ্রেমটা বা এর সাইজটা এর চারিদিকে যে যখন পোস্ট করার পরে একটা সৌন্দর্য ফুটে আসে, আমি মনে করি বর্তমান ফেসবুক সেটা কখনো দিতে পারে না, পারবে না, পারবেই না। কারণ ফেসবুকে আপনি যে ছবিটা পোস্ট করতেছেন সেই ছবিটা আপনার মনের মতন হয়তো আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করছেন, বাট আপনি ওনেটে ছবি একটা পোস্ট করে দেখেন, আপনার চারিদিকে আর যে ফ্রেম, যেটাকে আমরা বলে থাকি ফ্রেম, সৌন্দর্য একটা এমনিতেই সুন্দর লাগে। আপনি লাইক কমেন্টস করবেন, ভিতরে প্রবেশ করবেন, দেখবেন ওখানে অনেক অপশন আছে যেটা বর্তমান সমাজে ফেসবুকে আমি মনে করি নাই। তো এটাই আমার সবচেয়ে মজার একটা বিষয়। আমি এখন মানে আমি ওনেটে যখন প্রবেশ করি আমার 1-2 ঘন্টা কাভার হয়ে যায়, যদি আমি 1-2 ঘন্টা আমি এখানে ভিজিট করি। তো আমি বলবো আপনারাও আপনাদের জায়গা থেকে যখন এইভাবেই ভিজিট করবেন না, তখন কোম্পানি বুঝবে, আমার টেক টিম বুঝবে, আমার দেশীয় মিস্টার রাজকুমার স্যার বুঝবে যে কারা অ্যাক্টিভলি থেকেছে আমার এই ওয়েবসাইট বা আমার সোশ্যাল মিডিয়া সহ যে প্ল্যাটফর্ম গুলো আছে, কারা এটা নিয়ে অ্যাক্টিভলি থেকেছে। তো আমার জায়গা থেকে আমি এতটুকুই আলোচনা রাখছি স্যার। আমার সবচেয়ে গত পরশুদিন আমি গতকালকে আমি ওনেটে প্রবেশ করেছি, কিন্তু গতকালকে আমি ওইভাবে সময় দিতে পারিনি। কিন্তু আমি গত পরশুদিন কত আছে ওনেটের মধ্যে একটু বলবেন স্যার? আমার টোটাল ফ্রেন্ড আমি দেখতে পাচ্ছি আমার 398 জন না কতজন স্যার, আমি গত পরশুদিন আমি দেখেছি। ভেরি গুড। আমি 398 জন স্যার। এর ভিতরে আমাদের বড় বড় লিডার যারা আছে তিনারাও দেখছি আমাকে কয়েকজন অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছে। আমি তাদেরকে রিকোয়েস্ট মেরে রাখছিলাম, বাট আমার দিকে দেখছি অ্যাকসেপ্ট করেছে। আমি জাস্ট মেসেজে গিয়ে স্যার ওখানে যে চ্যাট বক্সে ওখানে গিয়ে আমি জাস্ট আমি সালাম দিয়েছি, সালাম বিনিময় করেছি। অলরেডি আমি কয়েকজনকে রিপ্লাই আমি পেয়েছি। তো এটাই হচ্ছে স্যার আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, যে যারা আজকে বড় বড় বিভিন্ন পদে যারা রয়েছে। আপনি তো অনেকেই ওভারটেক করেছেন। আমার টোটাল ফ্রেন্ড হচ্ছে 145। স্যার এটা আমি শুরু থেকে আমি অনেকের এই করে রাখছি আর কি, এবং সর্বোচ্চ চেষ্টা করি যে এটাকে আমি আরো বাড়িয়ে নেওয়ার জন্য স্যার। ভেরি গুড, ভেরি গুড। তো ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এটুকুই ছিল আমার আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার শোভন ঘোষ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার রকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনি একজন মজার মানুষ, সত্যি আপনি মজা পান, কারণ আপনি প্রতিদিন নিয়ম করে ওনেট ওমেল ইউজ করেন, এবং ওনেট ব্যবহার করে যে আপনি মজা পান সেটা সত্যি। কারণ আমরা বর্তমানে যেটাকে সোশ্যাল মিডিয়া বলি, সারা বিশ্ববাসী সেটাকেই জানে, সর্বাধিক জনপ্রিয়, সেটাকেই আমরা মনে করি একমাত্র সোশ্যাল মিডিয়া। আর সেটা তো আর সোশ্যাল মিডিয়া নাই, এখন আনসোশ্যাল মিডিয়া। তাই এই সোশ্যাল মিডিয়া আমরা কাকে বলবো, অনেক আছে, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া অনেক সবার চেয়ে আলাদা। কারণ আমরা ওই যে যেটাকে বলছি সেই সোশ্যাল মিডিয়া বসে ফ্যামিলির বাচ্চাদের নিয়ে যদি বসে কিছু দেখার চেষ্টা করি, হঠাৎ করে এমন একটা অ্যাড চলে আসে, মুখ দেখানোর জায়গা থাকে না। ওই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর আমার সোশ্যাল মিডিয়া একসঙ্গে সকলে ফ্যামিলি মিলেই আমরা ইউজ করতে পারি, দেখতে পারি। সুমিন স্যার, আপনি যখন বললেন অ্যাডের কথা বললেন, কংগ্রাচুলেশনস অন প্যাসিভ, যেটা আমাদের সোশ্যাল মিডিয়া সাইট আছে ফেসবুক, সেখানে অলরেডি কোম্পানির যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে ওখানে অ্যাড ক্রিয়েট করা হচ্ছে, তো সেগুলোতে অ্যাড হচ্ছে। তো ডেফিনেটলি কোম্পানি এখান থেকেও একটা আর্নিং শুরু করেছে আর কি। ওকে, ইউটিউব বা ফেসবুকে গতকালকে দেখছিলাম যে কোম্পানি যে ব্লগগুলো পোস্ট করে, তো ব্লগগুলো অন করার আগে দেখুন ওখানে অ্যাড হচ্ছে আর কি। ওকে, যেখান থেকে কোম্পানি ওখান থেকেও আর্নিংটা শুরু করেছে আর কি, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে। শুনুন স্যার।
যেমন ফেসবুকটা কালকে আমি দেখছিলাম, ইউটিউব তো আমরা জানি। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই যে কোনো, আর যেখানে 1 লাখ প্লাস আপনার ভিউ আর সাবস্ক্রাইবার আছে আপনার ফেসবুকের মধ্যে, সেখানে বিভিন্ন ব্লগের মধ্যে, ভিডিওর মধ্যে সেখানে অ্যাড হচ্ছে, তার মানে কোম্পানি ওখান থেকে একটা মোটামুটি কিছু অ্যাপেল জেনারেট করতে পারে আর কি। ওকে, যারা ওই ডিপার্টমেন্টে আছেন তাদের মাধ্যমে। থ্যাংক ইউ শুনুন স্যার। আর আমরা প্রত্যেকে ফলো করব আমাদের প্রতিটা ব্লগ। আর আমি কালকে একটা ভিডিওতে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম, যদিও ওখানে কংগ্রাচুলেশন জানানো হয় না, বাট ওটার কারণেই যে না আমাদের কোম্পানি আরেক ধাপ এগিয়ে গেছে আর কি। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম তাই, আমাদের কোম্পানির যেসব সাইট গুলো আছে সবগুলোকে আমরা ফলো করব, এটা সকলে করা উচিত আমাদের। আমরা তো আছে 14 লক্ষ প্লাস, সকলে যদি আমরা এই কাজটা করতাম তাহলে কত দূর পৌঁছাতো এই কোম্পানির পরিস্থিতি, সেটা নিশ্চয়ই বুঝতে পারেন। তো আমরা চেষ্টা করব, চেষ্টাটা করছি, যারা করি, আর যারা করেন না তারা তো বহুদূর আছে। আমি সমীর স্যার, আমি যেটা বলবো, আমাদের টিম বানানো হবে। অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের ওনেটের মধ্যে অনেক কিছু ফিচার্স কিন্তু আছে, আমরা গসিপ করতে পারি, ক্লাব আছে আমাদের, আছে আপনার পডকাস্ট আছে, শিডিউল পোস্ট, তো ক্লাব রয়েছে টিম বাংলা নবাবের ক্লাব, যেখানে টিম বাংলা নবাব নামে রয়েছে, যেখানে পডকাস্ট রয়েছে। পডকাস্ট আপনারা জানেন যে ইয়েস